শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলারটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় পাবনা, এটা একটা সরকারি চাকরি। এটার একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে 10 নভেম্বর 2022। তো চলুন দেখে নেওয়া যাক যে কোন পদে কি যোগ্যতা চেয়েছে এবং বিস্তারিত কোন কোন জেলাতে আবেদন করতে পারবেন। তো একটু দিকে তাকায় যে আমরা পদের নামের ক্ষেত্রে যদি তাকাই, 1 নম্বরে দেখতে পাচ্ছেন ড্রপসম্যান। এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। গ্রেড হচ্ছে 15। এর শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সবার পরীক্ষায় উত্তীর্ণ। খ নম্বর যেটা চেয়েছে সেটা হচ্ছে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের সিভিল ড্রাফটিং বিষয় ট্রেড কোর্স সনদপ্রাপ্ত। তারপর দেখো 2 নম্বর সংখ্যা রয়েছে ট্রেসার। পদের নাম হচ্ছে ট্রেসার। পদ সংখ্যা হচ্ছে 1টি। বেতন হচ্ছে ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা পর্যন্ত। গ্রেড হচ্ছে 16। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু যোগ্যতার কথা বলা হয়েছে, আপনারা দেখে নেবেন যে আপনার সাথে সেটা মিলছে কিনা। 3 নম্বর পদে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা হচ্ছে 13টি। বেতন হচ্ছে ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা পর্যন্ত। বেতন গ্রেড হচ্ছে 16। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা দেখে নেন যে এটা আপনার সাথে মিলছে কিনা। 4 নম্বর দেখেন সার্টিফিকেট পেশকার। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি। বেতন হচ্ছে ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা পর্যন্ত। গ্রেড হচ্ছে 16। এর শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে। তো আপনারা দেখে নিন যে আপনাদের শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা ম্যাচ করছে কিনা। 5 নম্বরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। বেতন গ্রেড হচ্ছে 16। বেতন হচ্ছে ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা দেখে নিন যে সেটা আপনার সাথে মিলছে কিনা। 6 নম্বরে দেখতে পাচ্ছেন ক্রেডিট চেকিং কাম সহায়রত সহকারী। এখানে পদসংখ্যা রয়েছে 4টি। বেতন গ্রেড 16। বেতন হচ্ছে ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা আপনাকে দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেন। 7 নম্বরে রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী। এখানে পদসংখ্যা 8টি। বেতন গ্রেড 16। ৯,৩০০ টাকা থেকে 22,৪৯০ টাকা পর্যন্ত স্যালারি পেতে পারেন। ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে সেই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনি দেখে নেন যেটা আপনার সাথে মিলছে কিনা। এরপরে নিচে দেখেন বিভিন্ন শর্তাবলী দেওয়া আছে, সেখানে সে শর্তগুলো অবশ্যই আপনারা ভালোভাবে দেখতে হবে। 1 নম্বর শর্ত দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক বা পাবনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ এটা কিন্তু অন্য কোনো জেলারা সার্কুলার করতে পারবেন না। আপনাকে কিন্তু অবশ্যই পাবনা জেলার সার্কুলার এটা করতে হবে, পাবনা জেলার বাসিন্দা হয়ে। তারপর সবগুলো রুলস আপনারা এটা একটু ভালোভাবে দেখে নেবেন, কারণ কোন রুলসে কোন থেকে আপনার জরুরি পড়বে সেটা তখন পড়তে পড়তে আপনি বুঝতে পারবেন। অবশ্যই কিন্তু রুলসগুলো আপনাকে ভালোভাবে পড়তে হবে। আপনি প্রত্যেকটা জায়গায় আপনি কিন্তু ভালোভাবে দেখবেন, তারপর কিন্তু আবেদনটা করবেন। তাছাড়া তা না হলে কিন্তু আপনি দেখা যাবে এমন একটা বিষয় পড়লেন না, সেটার কারণে আপনার পত্রটি বাতিল বলে গণ্য হবে। তারপর দেখেন আমি আর একটু জুম করে দেখাচ্ছি, এখানে ডান দিকে যে বেশ কিছু রুলস রয়েছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। 6 নম্বরে দেখেন এখানে বেশ কিছু রুলস আছে, 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর। সবগুলো রুলস আপনারা দেখবেন, তারপর কিন্তু সার্কুলারটা করবেন। এখানে 15 নম্বরে বেশ কিছু রুলস দেওয়া আছে, আপনারা অবশ্যই সেটা ভালোভাবে দেখবেন, তারপরে কিন্তু আবেদনটা করবেন। এখানে বিভিন্ন ছবির সাইজ, তারপরে অনলাইনে কীভাবে করে টাকা পেড করবেন, কীভাবে করে কী করবেন, সব কিছু কত টাকা ব্যাকড্রপ করবেন, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা কিন্তু সেটা ভালোভাবে দেখবেন। এখানে SMS করার কীভাবে সব কিছু রুলস দেওয়া আছে, আপনারা অবশ্যই কিন্তু সেটা ভালোভাবে পড়বেন। যেহেতু আপনি আবেদন করবেন, আপনার কিন্তু এগুলো সবগুলো ভালোভাবে পড়তে হবে, না পড়ে কিন্তু আপনি কখনোই আবেদনটা করবেন না। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট সার্কুলার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।